আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সোমবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও বাহরাইন সহ একাধিক সদস্য দেশ ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ তোলে এবং সৌদি আরবের ওপর হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে রিয়াদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। এই জরুরি বৈঠকটি ডাকার অনুরোধ করেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন আল জিন্দানি। ৭ জুলাই পাঠানো এক চিঠিতে তিনি বৈঠকের আবেদন জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক পেইন হোল্ডার হিসেবে যুক্তরাজ্য এবং বাহরাইন এই উদ্যোগকে সমর্থন করে। বৈঠকের পটভূমিতে রয়েছে ৩ জুলাই তেহরান থেকে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বিমানের অবতরণ। পরে একই বিমান ইরান ফিরে যায়। অভিযোগ অনুযায়ী ওই বিমানে হুথি কর্মকর্তাদের বহন করা হয়েছিল, যারা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। ইয়েমেন সরকার এই ফ্লাইটকে তাদের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন বলে প্রতিবাদ জানায়। সোমবারও আরেকটি ইরানি বিমান হুথি প্রতিনিধি দল নিয়ে হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। এর কয়েক ঘন্টা আগে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলার খবর পাওয়া যায়। ইয়েমেন সরকারের দাবি, ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানি বিমানটির অবতরণ ঠেকানো। এসব ঘটনার পর হুথিরা ঘোষণা দেয় যে সৌদি আরবের সঙ্গে তাদের উত্তেজনা প্রশমন পর্ব শেষ হয়েছে। এরপর তারা সৌদি আরবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে ইয়েমেনের টেকসই শান্তির একমাত্র পথ হল ইয়েমেনিদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া। তিনি সতর্ক করে বলেন, একতরফা পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠা করবে না, বরং দেশটিতে বিভাজন ও অস্থিরতা আরও গভীর করবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্যামি ব্রুস ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ৩ জুলাইয়ের ফ্লাইটটি আসলে জানাজায় অংশগ্রহণের আড়ালে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের ইয়েমেনে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। তার ভাষায়, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২১৬ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। তিনি আরও বলেন, সোমবারের ফ্লাইটটিও ইয়েমেন সরকারের প্রকাশ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিচালিত হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্রুস ইরানের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে দেশটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার দাবি অনুযায়ী একটি কাতারি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ এবং সংযুক্ত আরব আমিরাতগামী একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ইরানের হামলার অভিযোগ তোলেন তিনি। যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচল রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কেট ফস্টার হুথিদের সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলাকে বেপরোয়া ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন এবং রিয়াদের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, ইয়েমেন সরকারের অনুমতি ছাড়া ইরানি বিমানের অবতরণ দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। যদি বিমানে সামরিক সদস্য বা অস্ত্র থাকার তথ্য সত্য হয়, তবে তা জাতিসংঘের ২২১৬ ও ২১৪০ নম্বর প্রস্তাবেরও লঙ্ঘন হবে। তিনি এ বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেন। বাহরাইনের রাষ্ট্রদূত জামাল আল রুয়াই হুথিদের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, বাব আল মান্দেব প্রণালী বন্ধের হুমকি সহ হুথিদের সাম্প্রতিক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি বলেন, হুথিদের প্রতি যে কোনো ধরনের সহায়তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফো বলেন, ইয়েমেন সরকারের অনুমতি ছাড়া সানা ও হোদেইদা বিমানবন্দরে ইরানি বিমানের অবতরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইয়েমেনের বৈধ কর্তৃপক্ষকে দুর্বল করেছে। তিনি হুথিদের কাছে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত আনা ইভস্তিকনেভা ৩ জুলাইয়ের ফ্লাইটটিকে সম্পূর্ণ মানবিক বলে উল্লেখ করেন, যদিও তিনি স্বীকার করেন যে ঘটনাটি উত্তেজনা বাড়িয়েছে। রাশিয়া ইয়েমেনের ওপর আরোপিত আকাশ, স্থল ও সমুদ্র অবরোধ প্রত্যাহার এবং সৌদি আরব ও ইরানকে সম্পৃক্ত করে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন শান্তি উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। বৈঠকে ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘের ভারপ্রাপ্ত সহকারী মহাসচিব ইন্দ্রিকা রাতওয়াতে জানান, বর্তমানে ইয়েমেনে ১,৮০,০০,০০০-এরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে। গত এক বছরে অর্থ সংকটের কারণে ৪৫০টিরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হলে ইয়েমেনের মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।